এইবার একটু কোমল স্বরে ডাকি, গিন্নি, ও গিন্নি। ওর গলা শুনলাম যেন। হ্যাঁ বাবা, এতদিনে মনে পড়লো। মনে আমার সব সময় পড়ে গিন্নি। চলো, তোমাকে নিতে এসেছি। আচ্ছা, এখানে এসে হানা দেওয়া চলছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, তোমার জন্য ভোলার দোকানের সরভাজা এনেছি গিন্নি। ও মা, তাই? দাও দাও, কতদিন খাইনি। এবার তোমাকে রোজ সরভাজা, রসবড়া, ছানা বড়া খাওয়াবো। না না না, কিচ্ছু খাওয়াতে হবে না। তুমি এখান থেকে মানে মানে কেটে পড়ো তো। আমি আমার গিন্নিকে না নিয়ে ফিরবো না। জায়গায় ধরেছিস, ঠিক জায়গায় ধরেছিস। একদম মাসের হিসেব চা। কিপটে কোথাকার, মাসের অর্ধেক দিনে বেতন শেষ হয়ে যায়, কোথাও বাজে খরচ করে নিশ্চয়ই। এই যে, একদম ভুল ভাল কথা বলবেন না কেমন? সকালবেলা মাথা খুব ঠান্ডা আছে তাই রক্ষে, নইলে এক্ষুনি তাণ্ডব শুরু করে দিতাম, ভূতের নাচন। কিপটে জামাই। আমাকে কিপ্টে বলছেন? হ্যাঁ, আপনি কি? কিপ্টের শিরোমণি জামাই ষষ্ঠীতে নকুল দানার মতো দুটো মিষ্টি খাইয়ে ষষ্ঠী সারলেন, আমাকে পান্তা ভাতে পেট শান্ত করালেন, রাতে জলমুড়ি আর বাতাসা দিয়ে আমার হতাশা বাড়ালেন। বলি, মা কোথায় পাবেন বলো? মার কে আছে? কেন? তোমার অপগণ্ড ভাই, আমার একমাত্র শ্যালক। কেন যে মরতে তোকে এইরকম একটা কিপটে লোকের সাথে বিয়ে দিলাম? হায় 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 হায়, আমার মেয়ের সারাটা জীবন আর মাস চালিয়ে দিল। শোনো, আমার ছেলে তোমার মতো কিপটে নয়, দরাজ, বুঝেছো? দরাজ। হ্যাঁ, এই, আমি কিন্তু তখন থেকে সহ্য করে যাচ্ছি, রাগ আসছে কিন্তু রাগছি না, বুঝলে? রেগে গেলে কিন্তু ভূতের নাচন শুরু হবে। গিন্নি, তুমি তোমার মাকে সামলাও, কিন্তু তোমার ভাই আর আমার মধ্যে তুলনা টানছে। তুমি বা মায়ের মুখের ওপর তর্ক করছো কেন? যাও, কথা না বাড়িয়ে বাজারে যাও। মা, ও মা, তুই ভেতরে এসো। তোমার না উচ্চ রক্তচাপ, কবিরাজ মশাই তোমাকে না রাগ করতে বারণ করেছে। মা, খানা আনতে একদম ভুলবে না, যাও। যত আদিক্ষেতা। কি গো, ফুলকপি কত করে? 3 মোহর। এর দামাদামি হবে না, নিলে নাও, না নিলে যাও। নেব বলেই তো এলাম, ওইভাবে কথা বলছো কেন? এতদিন হয়ে গেল গোপাল, তুমি বাজার করতে শিখলে না। দেখো দেখো কিরকম ভাবে বাজার করতে হয়। তুমি কপিটাকে দূর থেকে জিজ্ঞেস করলে কত করে, আর আমি কি করব? সোজা তুলে নেবো, বলবো ঠিক করে বল কত দেবো, উত্তর আসবে 3 মোহর। আর আমি কি করব? ফুলকপিটা সোজা ঝোলায় ঢুকিয়ে দিয়ে বলবো, এই এই 2 মোহর রাখ, দামটা দেবো, তারপর চলে যাবো। চলাম। এই মন্ত্রী মশাই, পারবো না, 2 মোহর কেনা পড়ছে। যা, চলে গেল। বুঝলাম, নরম মাটিতেই বেড়াল আঁচড়ায়। তুমি কি নেবে গোপাল দাদা? তোমার কাছে কিছু নেব না, তুমি যা দাম বলছো এমনিতেই তেতে আছি, আর তেতে পুড়ে উঠতে চাই না। চলি। না না, তোমার সাথে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি। এই নাও, এই নাও, তুমি এই ফুলকপিটা নিয়ে যাও, দাম ওই 2 মোহরই দেবে। মন্ত্রী মশাই তো পুরো আমাকে ঠকিয়েই নিয়ে নিলেন। মন্ত্রী মশাইয়ের কাজই তাই, সবাইকে ঠকিয়ে বেড়ানো। এবার থেকে সতর্ক হও, বুঝলে? গিন্নি, এই নাও, বাজারে এনেছি, তাড়াতাড়ি ভাত বসাও দেখি, আমি স্নান সেরে আসছি। এই কি 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 এনেছো? দেখি দেখি দেখি। এই মায়ের জন্য ছানা এনেছো? এনেছি, এই নাও নাও নাও, দেখে নাও কি কি আছে। এটা কি? কেন, চিনতে পারছো না? বেগুন। বলি, এত সরু বেগুন তো আমি দেখিনি। তাই প্রশ্ন করছিলাম, কোথা থেকে এই সরু লিকলিকে বেগুনটাকে পেলে গো? কই কই কই, দেখি দেখি বেগুনটা কিরকম।
ও মা গো, এটা নাকি বেগুন? হ্যাঁ গো জামাই, তুমি কি বাজার করতে জানো না? কেন জানবো না? বিয়ের পর থেকে আমার বাড়ির বাজার কে করে দিয়েছে? আমার শ্যালক। এই, আমার ছেলের কথা একদম তুলবে না। ও আমার সোনার চাঁদ ছেলে। হ্যাঁ, বাজারে গিয়ে এইরকম বাদুর তো সব বেগুন আনেনি কোনোদিন। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আপনার ছেলের কীর্তি কাহিনী না বলাই ভালো। হয়তো জামাই ষষ্ঠীর দিন দেখলাম ছোট ছোট নকুলদানার মতো সন্দেশ, টোকো আম। এই দেখুন ফুলকপিটা দেখেছেন? আপনার দিকে চেয়ে হাসছে। ঘটা, গোপাল দাদার ঘরে যুদ্ধ চলছে। চুপ, শোন, মন দিয়ে শোন। এই দেখুন 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 আলুগুলো দেখুন, হ্যাঁ কি চকচক করছে। আমি বাজারের সেরা জিনিসটা আনি, বুঝলেন? আর আপনারা ওই কিপটেদের মতো পিঁপড়ের পেছন টিপে টিপে মানুষকে খাওয়ান। এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তুমি তখন থেকে আমার মাকে যা নয় তাই বলে যাচ্ছ। তোকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তোর বাবা তোর হাত পা বেঁধে নদীর জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, শুনুন, আমার শ্বশুর মশাইয়ের মতো বিচক্ষণ মানুষ খুব কম ছিলেন। উনি আমাকে একদিন বলেছিলেন, বাবা আমার মেয়েটা একদম আমার মতো হয়েছে, তাই আমি তোমার হাতে আমার নরম মনের মেয়েটাকে তুলে দিচ্ছি। খুব শ্বশুরের সুখ খ্যাতি হচ্ছে। পুড়ছে পুড়ছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। বাবা আরো বলেছিলেন, আমার ছেলেটা একটা অলস অকর্মণ্য, একদম ওর মায়ের দিকে গেছে। দেখছিস দেখছিস, আমাকে অলস অকর্মণ্য বলছে। তোর বাড়িতে এসে আমি কি রকম অপমানিত হচ্ছি। এই দেখুন, আবার আপনি আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কথাটা তো আমি বলিনি মা, বলেছেন আমার বিচক্ষণ শ্বশুর মশাই। তিনি ত্রিকালজ্ঞ মহাপুরুষ ছিলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। যা শোনার শুনে নিয়েছি। এই গিন্নি, এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করার দেরি হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি স্নান করতে, তুমি ভাত বাড়ো। আমি পারবো না। হ্যাঁ। ঠিক আছে, তোমাকে বাড়তে হবে না, আমি না খেয়েই যাব। কি আপনি খুশি তো? শাশুড়ি মা আমার ভর ভরন্ত সংসারে আগুন লাগিয়ে দিলেন তো? বেশ ভালো থাকুন। মন্ত্রী মশাই বাড়িতে আছেন? আমরা একটা বিরাট খবর নিয়ে এসেছি। কি বটা ঘটা? হ্যাঁ মন্ত্রী মশাই, খবর আছে। আসছি, দাঁড়া। বল বল, কি ব্যাপার? একটা কথা আছে যেটা শুনলে আপনি তুরুক করে নেচে উঠবেন। হ্যাঁ, তাই নাকি? চল ভেতরে চল। আজ আমার শাশুড়ি ঠাকুরনের জন্য দেরি হয়ে গেল। না খেয়ে রাত সবাই যাচ্ছে। কেন যে মাঝে মাঝে রেগে যাই জানি না। আমি তো জানি আমি খাইনি, আমার গিন্নিও খাবে না। কি গো গোপাল দাদা, নিজের মনে কি বিড়বিড় করছো? আর কি, ওই একটা প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ওইটা মনে মনে চালিয়ে নিচ্ছি। কেন এই সময়ে আবার ওই প্রবাদটা নিয়ে পড়লে কেন? কি না ভেবে করলে তুমি? ওই যে সকালবেলা তোমার বউঠানের সাথে একটু ওই গোলমাল হয়ে গেল, ব্যাস গেলাম রেগে, চলে এলাম না খেয়ে। তার মানে তোমার আর বউঠানের দুজনের কারোর আর খাওয়া হবে না? সেটাই তো খুব মনে লাগছে গো। আরে দোষটা আমার গিন্নির না, দোষটা আমারও না। বাড়িতে কি তোমার শাশুড়ি এসেছে গোপাল দাদা? কি করে বুঝলে? আমরা একই পথের প্রতীক গো। দেখছো না, তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। সাবধানে থাকিস ভাই। তুমিও সাবধানে থেকো, কথা বলো না। হ্যাঁ, জানবে বোবার শত্রু নেই। ও গোপাল, তুমি এই রকম থম মেরে বসে আছো কেন? ও কিছু নয় মহারাজ, ওই মন ঠিক নেই। আমি গোপালের মন খারাপের কারণ জানি, শুনবেন মহারাজ? হ্যাঁ শুনবো, বলুন মন্ত্রী মশাই, আপনি বলুন। না না, কারো ব্যক্তিগত কথা শুনতে আমার ভালো লাগে না। এইসব আলোচনা বন্ধ হোক। কুঞ্চিত করে মুখ, কর্ণপটহে ঢুকাইতে সুখ, ইহাকে পরচর্চা বলে। মন্ত্রীমশাই শোনাইতে চান আমাদের গোপালের দুঃখের গান। রাজবৈদ্য শুনিবে বলিয়া এলো চলে। থাকুক, কারোর কোনো গোপন কথা শুনবো না। মন্ত্রীমশাই, আপনাদের লজ্জা পাওয়া উচিত। একজন মনের কষ্ট চেপে এসেছে কর্মস্থলে, আর আপনারা ওর কষ্ট কমানোর পরিবর্তে কষ্ট বাড়ানোর চেষ্টা করছেন। ঠিক বলেছ বিজ্ঞানী, পরচর্চা আর পরনিন্দা আর চলবে না। গোপাল, তোমার কি হয়েছে সেটা শুনবো।
কিন্তু একান্তে। না মহারাজ, বিশেষ কিছু না, ওই দাম্পত্য কলহ। শুধু কলহ নয় মহারাজ, আরো অনেক কিছু। ওই যে স্বভাব যাবে না বলে একটু ফাঁক পেয়েছো আর অমনি শুরু করে দিয়েছো না। পরের কষ্টে তুমি খুব আনন্দ পাও, যেন তোমার জীবনে কোনোদিন তোমার গিন্নির সাথে দাম্পত্য কলহ হয়নি। এই তো দুদিন আগেই তোমার গিন্নি তোমাকে রেখে বাপের বাড়ি চলে গেছিল। ঠিক আছে মহারাজ, আর ভুল হবে না। দাঁড়াও গোপাল, আগুনে কেমন করে ঘি দিতে হয় সেটা আমি জানি। তোকে আর এই নরকে রাখবো না। আমি তোকে কালই আমার কাছে নিয়ে যাব। না 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 না, কাল নয়, আজই নিয়ে যাব। আজ সে কি আজই? হ্যাঁ, সব গুছিয়ে নে দেখি, সব গুছিয়ে নে। আরে এটা হয় নাকি? কেন হয় না শুনি? সব হয়। তুই যদি না যাস তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস না। ঠিক আছে, তোমার জামাই আসুক, ওকে বলে আমি তোমার সাথে চলে যাবো। হ্যাঁ, না বলে যাওয়াটা ঠিক ভালো দেখায় না গো। ঠিক আছে। আবার কি ঠিক আছে গিন্নি? কিচ্ছু ঠিক নেই বাচ্চা। আমি তোমার আসার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, এইটে বলার জন্য। চলে যাচ্ছেন মানে? এই গিন্নি, তোমার মা কি বলছেন? তোমাকে নিয়ে চলে যাচ্ছে মানেটা কি? মানেটা হলো আমি এখন থেকে মায়ের কাছে থাকবো। হ্যাঁ। ও, তুমি যাবে বলে পা বাড়িয়ে আছো? ঠিক আছে, যাও, কিছুদিন মায়ের কাছ থেকে ঘুরে এসো। কিছুদিন মানে আমি চিরদিনের জন্য নিয়ে যাচ্ছি, আর ফিরে আসবে না। ঠিক আছে, দেখা যাবে কে ফিরে আসে আর কে আসে না। আমার নাম গোপাল। যাও গিন্নি, যাও যাও। আরে গোপাল দাদা, বড্ড কষ্ট হচ্ছে না হাত পুড়িয়ে রান্না করতে? অভ্যেস নেই তো? বিশ্বাস করো গোপাল দাদা, বিশ্বাস করো, তোমার দুঃখ আমরা আর দেখতে পারছি না। খুব কান্না পাচ্ছে। জানি তো, আমার বাবা বলেছিলেন এমন একটা সময় আসবে যখন তোর দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে। বাবার কথা আজ সত্য হলো। তার মানে তুমি কি বলতে চাইছো আমরা শিয়াল কুকুর? ওই আর কি। কেমন কায়দা করে আমাদের শিয়াল কুকুর বলে দিল দেখলি? শুনলাম। ঠিক আছে, আমাদের কামড়টা তো রয়েছে। শিয়াল কুকুর যখন নখদন্তহীন, নখ দাঁত নেই, তোদের কামড়ে আমার কিচ্ছু হবে না রে বটা ঘটা। যাই, এবার তারা আছে। অনেকদিন হয়ে গেল, আজ একবার দেখা করে আসি। বলি কতদিন তো হয়ে গেল, একবার খোঁজ নিতেও এলো না। হ্যাঁ? কি রে, কি ভাবছিস? জামাইয়ের কথা দেখলি তো কিরকম মানুষ, তোর খোঁজও নিল না। আমার ঘরের চৌহদ্দির মধ্যে দেখলে কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, শোন মা, আমি একটু আসছি, তুই ঘরে থাক, আমি যাব আর আসবো। ওই 3 কড়িদের ওই জমিটা আমার খুব পছন্দ, ওটার দাম করতে যাচ্ছি। খুব হঠকারী কাজ হয়েছে। এইভাবে মায়ের সাথে হুট করে চলে আসাটা মোটেই ঠিক হয়নি। হ্যাঁ, এইবার একটু কোমল স্বরে ডাকি, গিন্নি, ও গিন্নি। ওর গলা শুনলাম যেন। হ্যাঁ বাবা, এতদিনে মনে পড়লো। মনে আমার সব সময় পড়ে গিন্নি। চলো, তোমাকে নিতে এসেছি। আচ্ছা, এখানে এসে হানা দেওয়া চলছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, তোমার জন্য ভোলার দোকানের সরভাজা এনেছি গিন্নি। ও মা, তাই? দাও দাও, কতদিন খাইনি। এবার তোমাকে রোজ সরভাজা, রসবড়া, ছানা বড়া খাওয়াবো। না না না, কিচ্ছু খাওয়াতে হবে না। তুমি এখান থেকে মানে কেটে পড়ো তো। আমি আমার গিন্নিকে না নিয়ে ফিরবো না। আমার মেয়েকে আমি ছাড়বো না। হ্যাঁ, কিন্তু ভারী মুশকিল হলো, আমি আমার বিয়ে করা বউকে বাড়ি নিয়ে যেতে পারবো না। তুমি না বলি
জামাইয়ের সাথে কি এইরকম ব্যবহার কি করে? হ্যাঁ? জামাই, আমি ওকে জামাই বলেই মানি না। সর্বনাশ! হ্যাঁ? গোপালের কোনো খবর জানো? গোপালের জন্য তো ভীষণ চিন্তা হচ্ছে। মহারাজ, গোপাল মণিহারা ফণি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মণিহারা ফণি? আহারে, তাহলে তো ওর খুব কষ্ট হচ্ছে। গোপাল বোধহয় আর স্বাভাবিক হবে না মহারাজ। আরে শুভ শুভ বলুন, শুভ শুভ বলুন। আমার বিশ্বাস গোপাল সব বিপদ কাটিয়ে আবার স্বমহিমায় ফিরবে। হ্যাঁ, সে ঘুরে বালি, এবার আমাকে মাঠে নামতে হবে আর সবার কাজ শেষ করে একবার গোপালের শাশুড়ির সাথে দেখা করে আসবো। ওই যে আসছে। উফ, বড্ড দেরি করে ফেললো। এই একটু দেরি হয়ে গেল। মা তিন করি দাদার কাছে গেল আর আমি চলে এলাম। তোমার মা তিন কড়ি দাদার কাছে কেন গেছে? আর বলো না, ওই তিন করি দাদার একটা জমি মায়ের খুব পছন্দ হয়েছে। ওই 1 বিঘে জমিটা কেনবার জন্য প্রায় প্রতিদিন মা তিন করি দাদার কাছে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কিছু একটা ব্যাপার আছে, দেখতে হচ্ছে। দাম কত চাইছে কিছু জানো? এই 500 মোহর। বুঝেছি, তোমার মায়ের কাছে এখন 500 মোহর নেই, কিন্তু জমিটা পেতে হবে। এই একটা মোক্ষম সুযোগ এসেছে। এই এই সুযোগটা হারালে চলবে না। গোপাল এখন নেতানো মুড়ি আর নদীর ঘাটে গোপাল আর গোপালের বউ। না, মণিকে ফণির কাছে আসতে দেওয়া চলবে না। বুড়িকে এক্ষুনি জানাতে হবে। যাই। দূর, এইরকম করে পালিয়ে পালিয়ে কি দেখা করা যায়? হ্যাঁ? ওদিকে মা একেবারে খড়গহস্ত। হ্যাঁ, দাও, একটা উপায় বার করেছি। শোনো, তোমার মাকে আমি 500 মোহর ধার দেব। সে কি গো, আমার মা তোমার হাত টুকুর করবে না গো। ওই মোহর আর তুমি ফেরত পাবে না। হ্যাঁ, পাবো না তো জানি, খেলাটা তো ওখানেই শুরু হবে গিন্নি। আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। তুমি টাকাটা ধার দেবার আগে ঘুণাক্ষরে জানাবে না যে এই 500 মোহর আমি দিয়েছি। কেন গো? তাহলে ধারটা নেবেন না। ধার দেওয়া হয়ে গেলে, জমি কেনা হয়ে গেলে তখন তুমি আমার নাম বলবে, মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, তাই করবো। পায়ের ধুলো দিন মাসিমা। কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারেননি? না গো বাচ্চা, বয়স হয়েছে তো, চোখে বড় একটা দেখতে পাই না। আমি কৃষ্ণনগরের মন্ত্রী। এবারে চিনতে পেরেছেন? ও বাবা, তুমি? তুমি কত ভালো, গুরুজনদের ওপরে কত ভক্তি। আমার জামাইয়ের মতো না, আমার জামাই খুব বাজে, খুব বদমাস। হ্যাঁ, আরে আপনার জামাই মানে আমাদের গোপালকে তো দেখলাম নদীর ধারে বসে আছে আপনার মেয়ের সাথে। ওরে বাবা, বদমাস জামাই রে। তোরা দেখাচ্ছি মজা, এবার বুঝবে কত ধানে কত চাল। ব্যাস ব্যাস, আমার কাজ শেষ। আগুনে ঘি দিয়ে দিলাম। বুঝলে গিন্নি, তোমার অভাব প্রতি মুহূর্তে অনুভব করছি। আমিও জানো, তো কি করা যায়? তোমার মাকে টাকা ধার দেব, এরপর দেখবে মজা। মজা এবার আমি দেখাবো তোমাকে বাচ্চা। তুমি তো খুব নির্লজ্জ দেখছি। এই এই তুমি যাবে না গ্রামের লোক ডাকবো? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কতদিন হয়ে গেল, আমার স্বভাব মণিহারা, গোপাল নেই। বিজ্ঞানী, তোমার সাথে এর মধ্যে কি দেখা হয়েছে? না মহারাজ, আমি আর সভাকবি 3-3 বার ওর বাড়িতে গিয়েছিলাম। ঘরে বিরাট তালা। হ্যাঁ, কোথায় গেল গোপাল? হায় রে মোদের কপাল। এই তোমার খুব সাহস বেড়েছে।
এক্ষুনি মা চলে আসবে। হ্যাঁ তোমার মা এখন কিছু করবে না, দেখেও দেখবে না। হ্যাঁ তুমি সব বুঝে গেছো, আমার মাকে চেনো? হ্যাঁ হাড়ে হাড়ে চিনি। আসুন মা, আপনার জন্যই অপেক্ষা করছি। না বাবা, তুমি বসো, আমি যাই। এটা কি হলো? 500 মোহর যে ধার দিয়েছি, যে ধার নেয় সে কি আর সামনে আসে? কি গিন্নি, কি বুঝলে? তোমার সাথে আমার যতবার দেখা হবে ঠিক ততবার আমাকে দেখেই শোধ দেবার ভয়ে পেছন ফিরে দৌড় দেবে। কিন্তু এবার আমাকে নিয়ে চলো। আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। চলো, তোমার মায়ের সাথে দেখা করে আসি। এই মা আমাকে ছাড়বে? চলো না, দেখোই না কি হয়। শাশুড়ি ঠাকুরন, এবার আমার ওই 500 মোহর উপর হাত করুন, মানে ওই শোধ দিন। আমার কাছে এই মুহূর্তে তো অত পয়সা নেই। তা বললে তো চলবে না, কিছু একটা দিতে হবে। শুনুন, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর আপনার ওই নতুন জমিটা আপনার মেয়েকে লিখে দিলেই ধার শোধ। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তাহলে চলো গিন্নি। আমরা আসি মা। আসি শাশুড়ি ঠাকুরন, 1 বিঘে জমি আর আপনার মেয়ে মানে আমার বউকে নিয়ে চললাম, কেমন?